হার জমানায় পাওয়া যাবে না। আমরা তো খালি এই মাদ্রাসায় আসলে, জলসায় আসলে খালি বক্তার অপেক্ষায় থাকি, বক্তৃতার অপেক্ষায় থাকি। এটা আসলে নিয়ম নয়। আমরা যখন দিনই জলসায় এসেছি, আদবের সহিত জমে বসে থাকবো। আমরা নেক লোকদের সহমত লাভ করেছি 1 বছরের ভিতরে। এত বড় মজমা, এত নেক সহমত আমরা সারা বছর পাই নাই এবং পাইও না। এখন যখন পেয়েছি, আমরা এই সহমত থেকে কিছু বরকত লাভ করবো না? বসে বসে শুধু মোরাকিব হব, ফিকির করবো, আল্লাহ এই মজলিসে মুমিনদের দিলের মধ্যে যে ঈমানের নূর রয়েছে, ঈমানের আলো রয়েছে, আল্লাহ মুমিনদের ঈমানের নূর আর আলোর থেকে আমার দিলের মধ্যে তুমি ঈমানের নূর আর আলো দিয়া দাও। আরিফে রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক মানুষের দিলে দিলে ছোট্ট ছোট্ট কুদরতি জানালা আছে। যেরকম ঘরের জানালা থাকে, যখন রৌদ্র উঠে তখন রৌদ্রের ছটকা ছোট্ট ছিদ্র দিয়েও ঢুকে, বড় ছিদ্র দিয়েও ঢুকে, জানালা দিয়েও কি ঢুকে। ঠিক এরকম ভাবে হার হার মুমিনের কলমের মধ্যে কি আছে? এরকম ছোট্ট ছোট্ট চোরা দরওয়াজা আছে, গোপন দরওয়াজা আছে। এইসব দরওয়াজা দিয়া এক মুমিন থেকে আরেক মুমিনের কলমের মধ্যে ঈমানের আলো আর নূর পৌঁছতে থাকে। আল্লাহ আমাদের যিনি মুরব্বী, আল্লাহ এই মজলিসে যারা নেক হয়েছে, আল্লাহ তাদের সাহচর্যের বরকতে, তাদের সহবতের বরকতে আমার দিলখানা যে অন্ধকার, আমার দিলখানার মধ্যে যে নূর আর আলো নাই, মাওলা তুমি আমার দিলের মধ্যে নূর আর আলো দিয়া দাও। যত গোলমাল অন্ধকারের কারণে, আলো হলে তো আর কোনো গোলমাল থাকে না। যত চুরি ডাকাতি রাহাজানি কিসের কারণে? অন্ধকারের কারণে। আলোর মধ্যে তো চুরি ডাকাতি হয় না। চোখ যে গোলমাল করতেছে, চোখ যে নজরে গোলমাল করতেছে, যেহেতু চোখের মধ্যে কি নাই? নূর নাই। চোখের মধ্যে কি নাই? নূর নাই। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাযরু সাহামুম মিন সিহাম ইবলিস, আন-নাযরু সাহামুম মিন সিহাম ইবলিস। মানুষের দৃষ্টি হলো ইবলিসের তীর। ইবলিসে এই নজরকে তীর হিসাবে ব্যবহার কি করে? কারণ দুনিয়াতে যত চুরি চামারি রাহাজানি ডাকাতি হয়, প্রথম শুরু করে কে? চোখে। চোখে দেখে, তারপরে চুরির প্রোগ্রাম বানায়। প্রথম দেখে, তারপরে হাইজ্যাক করার আর ডাকাতি করার প্রোগ্রাম বানায়। প্রথম দোষীকে, প্রথম শুরু করে কে? চোখ। জেনা আর অপকর্ম প্রথম আরম্ভ করে কে? চোখ। চোখে সুন্দর দেখে, চোখ আকৃষ্ট হয়, তারপরে সে খারাপের দিকে কি যায়। কেউ তো দেখে না। আমি চোখেতে গোলমাল করে, কেউ তো কি দেখে না। আমি একটা এই উদাহরণ একটু অপ্রাসঙ্গিক হলেও আপনাদেরকে আমি বলি, যে অন্ধকার রাত্রিতে কেউ যদি ওয়াজ মাহফিলে আসে, একটা লাইট নিয়ে আসছে, একটা হারিকেন নিয়ে এসেছে, আপনারা তাকে বুদ্ধিমান মনে করেন যে ভাই খুব বুদ্ধিমানের কাজ করেছেন, অন্ধকার রাত্রে টর্চ লাইট নিয়ে এসেছেন, হারিকেন নিয়ে এসেছেন। আমি তো আহাম্মকের মতো চলে আসছি, কোনো বাতি আলো কিছুই আনি নাই। পথে যদি নাকি হোঁচট খেয়ে পড়ে যায়, পথে যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যায়, সেটা আশঙ্কাজনক না? আচ্ছা, এই লাইট আর হারিকেন যদি কোনো ব্যক্তি সকালবেলা যদি রাস্তা দিয়ে লাইট মেরা মেরা হারিকেন চালায়া চালায়া চলে, তাকে আপনারা কি বলবেন? রাত আর দিনের ব্যস্ত। রাত্রে যাকে লাইট হাতে থাকার কারণে, হারিকেন হাতে থাকার কারণে বুদ্ধিমান বলেছেন, সকালবেলায় ওই ব্যক্তি লাইট মেরা হারিকেন চালায়া চললে তাকে আপনারা কি বলবেন? পাগল। একে তাড়াতাড়ি করে পাবনার পাগলখানায় পাঠাইয়া দাও, কি বলবেন না? ঠিক তেমনি ভাবে আমাদের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত দুনিয়া ছিল কাল রজনী, দুনিয়া ছিল অন্ধকারে আচ্ছন্ন। আম্বিয়ায়ে কেরামদের টর্চলাইট, আম্বিয়ায়ে কেরামদের আদর্শ, আম্বিয়ায়ে কেরামদের হারিকেন, আম্বিয়ায়ে কেরামদের আলোর মাধ্যমে দুনিয়াবাসী কি করেছে? পথ পেয়েছে, রাস্তা পেয়েছে, পথের সন্ধান পেয়েছে, গোমরাহির থেকে সহি রাস্তা পেয়েছে।